হ্যালো এভরিওয়ান, আজ আমরা রান্না করব চিংড়ি মাছের টক। তো আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি। মাছগুলো অল্প করেই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। তো আমি মাছগুলো অল্প করে ভেজে তুলে নিচ্ছি। আর আমার এই টক রান্না করতে লাগবে তেঁতুল গোলার জল আর লাগবে গুড়। আমি গুড় দিয়ে টকটা রান্না করব। তো আমার মাছ তোলা হয়ে গেলে ভেজে, তো এবার আমি কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। তো আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো 5 ফোড়নের সাথে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জলটা আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে দেব, যাতে তেঁতুলের যে আটিগুলো আছে সেগুলো টকের মধ্যে না যায় বা টকের ঝোলের মধ্যে না যায়। তো দেখুন আমি ছেঁকনি দিয়ে ভালো করে তেঁতুল গোলা জলটা দিয়ে দিচ্ছি। তো তেঁতুল গোলা জল পুরোটা দেয়া হয়ে গেলে এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড়। যে যে পরিমাণে মিষ্টি খাবেন, টক খাবেন, সে সেই পরিমাণ মতো গুড় দেবেন। এটা চিনি দিয়েও করা যায়, আমি গুড় দিয়ে করছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। তো পরিমাণ মতো লবণ হলুদ দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালো করে ফুটতে দেব। তো দেখুন আমার লবণ দেওয়া হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ফুটতে দেব। তো এটা খুব ভালো করে ফুটে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবেন। এটা খুবই চটজলদি এবং খুবই সুস্বাদু একটা রান্না। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের টক। আপনারা সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, রান্না করবেন, আর আমায় কমেন্টে জানাবেন কেমন লাগলো চিংড়ি মাছের টক।